এই পদ্মপলাশ লোচন হরির আরাধনা থেকেই জীবনের সর্বোচ্চতম সুখ শান্তি আনন্দ মঙ্গল লাভ করা যায়। দেখুন মা এই যে বলেছে আগে আমার গর্ভে তোকে জন্ম নিতে হবে, এই কথাটি কিন্তু সুনীতি শুনেছে, কিন্তু দোষ দর্শন করেনি। নিজের মুখের মধ্যে আঘাত হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু সন্তানকে এই শিক্ষা দিল না, তুই ছোট মায়ের কথা শুনলি কেন, ওখানে তুই গেলি কেন, ওখানে তোর না যাওয়াই উচিত ছিল, এসব কথা কিছু বলেনি। আর কোনোদিন ছোট মায়ের কাছে যাবিও না, বা মায়ের নামে কোনো কটূক্তি সন্তানের কানে প্রবেশ করায়নি। আজকালকার পিতামাতার এইসব শিক্ষা নেই, এরা সন্তানকে কুশিক্ষা দান করে। অন্যদের নিন্দা সমালোচনা ছোট ছোট বাচ্চার সামনে, অন্য অন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিন্দা সন্তানের সামনে করতে থাকে, বৈষ্ণব নিন্দা সন্তানদের সামনে করতে থাকে। সেই সন্তানরা ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে। ছোটবেলায় সেই সুন্দর হৃদয় মন যে বাচ্চাগুলি, তাদের মনটাও বৈষ্ণব বিদ্বেষ নিন্দামন্দ বা অন্যের নিন্দামন্দ শুনতে শুনতে তারাও সেই কোয়ালিটিতে পরিণত হয়ে যায়। ভালো করে বুঝবেন, দেখবেন, মিলিয়ে নেবেন কথাগুলি। বাড়িতে যখন গুরুজনেরা অন্যদের সমালোচনা করছে বাচ্চাদের সামনে, বাচ্চারা যে কম্পিউটার ব্রেন, তারা সেগুলো ধরে নিচ্ছে, তারা যেগুলো সেগুলো শিখে নিচ্ছে, পক্ষান্তরে ক্ষতি তাদেরই হচ্ছে এবং তার পিতামাতারও হচ্ছে, সমাজেরও হচ্ছে। এই শিক্ষাগুলো আমাদের বোঝা উচিত। সুনীতি কিন্তু সুন্দর নীতি যার, তিনি কিন্তু সন্তানকে মায়ের বিরুদ্ধে একটি কথা না বলে সুন্দরটাই নিয়ে নিলেন। আমরা যে 3 দিন ভাগবত কথা শুনছি, আমাদের কর্তব্য কি হবে, যেগুলি উত্তম উত্তম শিক্ষা সেইগুলি গ্রহণ করব, বাদ বাকি অপাচ্য অংশ আদি সব কিছু আমরা বর্জন করে দেব। এটাই জীবনের সব থেকে ভালো শিক্ষা। কারোর কোনো খারাপটা আমরা দেখব না, সবসময় প্রত্যেকের ভালোটা আমরা দেখতে থাকবো, তবেই তো আমার জীবনটা সুন্দর হবে। আজকে তোমার ভালোটা আমি দেখব, ওর ভালোটা দেখব, ওনার ভালোটা দেখব, ওনার ভালোটা দেখব, তো সারা দিনের মধ্যে যদি 14 জনের ভালোটা আমি দেখি, তাহলে ভালোটা 14টা ভালো গুণ আমার মধ্যে চলে আসবে, কি ঠিক কিনা? আর আমি যদি সারাদিনে 14 জনের মধ্যে প্রত্যেকের একটা করে খারাপ দেখি, তাহলে 14 জনের নোংরা আমার মধ্যে চলে আসবে। গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, আমার হৃদয়টা পবিত্র হবে না অপবিত্র হবে? আমার হৃদয়টা পবিত্র হবে না অপবিত্র হবে? আর যদি আমি প্রত্যেকের গুণ দেখতে শিখি, এই জন্য বৈষ্ণবের চরিত্র হবে অদোষদর্শী আর সদোষদর্শী। এটাই হলো বৈষ্ণবের চরিত্র। মাতা সুনীতি নিজের কপালের দোষ দেন, সেটা কি? সদোষদর্শী। তার ভাগ্যের পরিহাস তিনি মেনে নেন, সদোষদর্শী। আমি পূর্বে কত কর্ম খারাপ করেছি, সদোষদর্শী। আর অদোষদর্শীর লক্ষণ কি দেখলাম? সুরুচির সম্বন্ধে একটি কথাও তিনি সন্তানকে শোনালেন না, মুখ থেকে বেরও করলেন না। তাহলে অদোষদর্শী, সব জানার পরেও তার দোষ দর্শন করলেন না। কি ভাগবত শিক্ষার আছে কিছু? এই তো আমরা গল্প শুনি, আমরা তো জানি ধ্রুবের চরিত্র কত শুনেছি আমরা, কিন্তু এমন করে কি আমরা আস্বাদন করি? আজকে যে শিক্ষাটার কথা আমরা সুনীতির চরিত্র থেকে আজকে আমরা কি শিখলাম? যে অদোষদর্শী বটে, সদোষীদর্শীও বটে। যে সদোষদর্শী মানে নিজের দোষ দর্শন করে এবং অপরের দোষ দর্শন দেখতেই পায় না, সে হলো বৈষ্ণব। সে অত্যন্ত দ্রুত গতিতে ভগবানের নিকট যাত্রা করছে, জানবেন তিনি প্রেমের গতিতে গোবিন্দের দিকে ছুটছেন। ভগবানের সেবা, নিন্দা শূন্য হরিনাম আর অদোষদর্শী সদস্যদর্শী, এই গুণ যে বৈষ্ণবের মধ্যে আছে, তার ভক্তি, তার প্রেমের গতিতে ভক্তি চলছে, খুব দ্রুত গতিতে গোবিন্দের কাছে ফিরে যাবে। হয়তো এই জন্মেই সেও ফিরে যেতেও পারে, এতে কোনো সন্দেহ করবার কোনো জায়গা নেই। এই জন্য ভগবানের চরণে শরণাগতি যাদের আছে, তাদের ইহকাল পরকাল সব দূরেই থাকবে। ধ্রুব কি করলেন? মায়ের কাছে সেই পদ্মপলাশ লোচন হরির আরাধনার কথা শুনে ক্ষত্রিয়ের বাচ্চা রক্ত টকবক করে ফুটতে লাগলো। পদ্মপলাশ লোচন হরির আরাধনা করলে যদি হরি এবং রাজ্য সুখ এবং রাজ্য আদি সব কিছু লাভ করা যায়, তাহলে মা আমি পদ্মপলাশ লোচন হরির আরাধনা করব। এই প্রতিজ্ঞা করে ধ্রুব বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেলেন, রাজপ্রাসাদ ত্যাগ করে চলে গেলেন।
অনেকে তাকে আটকাবার চেষ্টাও করলেন, কিন্তু সে তাকে আটকানো গেল না। গভীর জঙ্গলে চলে গেলেন। এমন ভাবাবিষ্ট হয়ে গেছেন, মায়ের কথায় এমন ভাবাবিষ্ট হয়ে গেছেন, যাকে দেখে তাকে বলে, লতা গুল্ম তরু পশু পাখি আর কোনো জ্ঞান নেই। যাকে দেখছে তাকে বলছে, তোমরা কি আমার পদ্মপলাশ লোচন হরিকে দেখেছো? তোমরা কি আমার পদ্মপলাশ লোচন হরিকে দেখেছো? এমন অভিনিবিষ্ট হয়ে গেলেন। ভগবান গোবিন্দ আর থাকতে না করে তাড়াতাড়ি নারদ মুনিকে বললেন, নারদ যাও যাও, আমার একজন পরম ভক্ত আমাকে আকুল প্রাণে ডাকছে, কিন্তু তার এখনো দীক্ষা হয়নি। দীক্ষা ব্যতীত, গুরু আশ্রয় ব্যতীত আমি কাউকে গ্রহণ করি না, কাউকে আমি দর্শন দেই না। ভগবান এইরকম নারদ মুনি আসলেন, দর্শন দিলেন। বাবা তুমি কে? তোমার পরিচয় কি? আমি রাজা উত্থানপাদের পুত্র ধ্রুব। এই অল্প বয়সে তুমি বনের মধ্যে কেন ঘুরে বেড়াচ্ছ? আমি হরি আরাধনা করতে এসেছি, পদ্মপলাশ লোচন হরির আরাধনা করতে এসেছি। এই বয়সে বনে জঙ্গলে এত ভয়ঙ্কর জন্তু জানোয়ার, তোমার ভয় নেই? বলছে আমার তো ভয় হচ্ছে না, আমার পদ্মপলাশ লোচন হরির আরাধনা করতে চাই। কেন তুমি বনে এসেছো? ছোট মায়ের কথা তুমি সব খুলে বললেন। তখন বললেন, দেখো বাবা, এই অল্প বয়সে তোমার এত মান অভিমান কিসে? মান অপমান দিতে পারে নারায়ণ। এত অল্প বয়সে মান অভিমান বা মান অপমান, যদি কেউ মান পায় সেটা ভগবানের দেওয়া, যদি কেউ অপমান পায় সেটাও ভগবানের দেওয়া। মান অপমান দিতে পারে নারায়ণ। নারদ মুনি ধ্রুবকে বললেন, যাও যাও, এই বয়সে এই বনের মধ্যে থাকতে হবে না, যাও বাড়ি ফিরে চলে যাও। ধ্রুব বললেন, আচ্ছা, যতদূর আমি জেনেছি সাধুরা সবসময় ভগবান আরাধনার দিকে আগিয়ে দেয়। আপনি কেমন সাধু? আমি ভগবানের আরাধনা করবার জন্য বলছি, আর আপনি আমাকে গৃহে বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি কেমন তখন সাধু? আমি বনে জঙ্গলে এসেছি সাধু ভগবানের আরাধনা করবো বলে। আমার একটা প্রশ্নের উত্তর দিন, আপনি কেন বনে বনে ঘুরে বেড়াচ্ছেন? আপনি কেন বনে বনে ঘুরছেন? নারদ মুনি চমকে উঠলেন, রে বাপরে বাপ, এ কোনো সাধারণ, আমি কি পরীক্ষা নেব? তো আমায় পরীক্ষা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, বলে ঠিক আছে, তুমি যাও, এই যমুনাতে স্নান করে এসো, আমি তোমাকে দ্বাদশ অক্ষর মন্ত্রে দীক্ষা প্রদান করব। স্নান করলেন, আসলেন, কানে মন্ত্র দিলেন। কি মন্ত্র দিলেন? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে দীক্ষা প্রদান করলেন এবং গুরুদেব বলেই দিলেন, যাও ধ্রুব, 6 মাসের মধ্যে তোমার এই মন্ত্র সিদ্ধি হবে, এবং এই মন্ত্র সিদ্ধির বলে স্বয়ং ভগবান তোমার সম্মুখে প্রকট হবেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে তোমার সামনে উপস্থিত। দেখুন কিরকম কথা, গুরুদেবের কিরকম শক্তি। 6 মাসের মধ্যে মন্ত্র সিদ্ধি হবে এবং 6 মাসের মধ্যে স্বয়ং ভগবান তোমার সম্মুখে প্রকট হবে, এই কথাই বলে দিলেন। ঠিক এইরকম একটি কথা শবরীকে বলেছিলেন তার গুরুদেব মাতঙ্গ মুনি। যাও শবরী, আজকে আমি তোমাকে দীক্ষা প্রদান করছি, তুমি এই আশ্রমে থেকে তুমি ভজন করবে। ভগবান শ্রী রামচন্দ্র একদিন এই বনের মধ্যে তিনি পদার্পণ করবেন এবং তুমি তাকে সাক্ষাৎ দর্শন করতে পারবে। গুরুদেব শবরীকে দীক্ষা দিয়ে এই কথা বলেছিলেন। সেই গুরুবাক্যে বিশ্বাস করে কুমারী বয়স থেকে ভজন করতে করতে বৃদ্ধা হয়ে কুমোর দুমড়ে গেল। ততক্ষণ পর্যন্ত শবরীর মনে একদিনও সন্দেহ হয় নাই যে আমার গুরুদেব যা বলেছেন সেটা মিথ্যা। এই যে গুরুর বাণী সত্য, যার গুরুর উপরে যত বিশ্বাস আছে, গুরু বাণীর উপরে যার বিশ্বাস যত বেশি, তার ভজন বল তত বেশি, এটা জানবেন। আমরা যোগ্যতা বিচারে আমরা কখনো ভগবানকে লাভ করতে পারবো না। একমাত্র গুরু কৃপার উপরে নির্ভর করেই আমাদের ভবসমুদ্র পার হতে হবে। এই জন্য গুরু ভক্তি হলো আসল কৃষ্ণ ভক্তি। যারা গুরু ভক্তিকে অবমাননা করে কৃষ্ণ ভক্তি করে, তারা কৃষ্ণের আসল ভক্ত নয়। ভগবান পরিষ্কার বলে দিয়েছেন, যে আমার ভক্ত সে আমার ভক্তই নয়, যে আমার ভক্তের ভক্ত সেই হলো আমার আসল ভক্ত। একেবারে সরাসরি নমে ভক্ত জনা পার্থ, একদম নমে ভক্ত জনা পার্থ। যে আমার ভক্ত সে আমার ভক্ত নয়। হ্যাঁ, আমার ভক্তের যে ভক্ত, মদ ভক্তানাং যে ভক্তা,
মদ ভক্তানাঙ্গ ভক্তিয়া, যে আমার ভক্তের ভক্ত, সচমে প্রিয়, সে আমার অত্যন্ত প্রিয়, একদম ধরে ধরে বলে দিয়েছে। এই জন্য গুরু আরাধনাই হলো হরি আরাধনার একমাত্র অস্ত্র। এইখান থেকেই পার হতে হবে। সেই জন্য সকলের কাছে আমার নিবেদন, যার যে যে গুরু রয়েছে, গুরুর প্রতি ভক্তি যা আছে আরো বাড়িয়ে দিন, গুরুর কাছে বেশি সময় দিন, গুরুর বাণীগুলোকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন, তবে ভজন হবে। গুরুর কাছ থেকে হরিনাম নিয়ে 10 মাস 10 বছর তার সঙ্গে দেখা নেই, হরিভজন হচ্ছে না, হরিভজন হবেও না, এরকম করলে কোটি জনম লেগে যাবে পার হতে। কিন্তু গুরুর সঙ্গে ট্রানজাকশন রেখে ভজন করুন, গুরুবাণীকে হৃদয়ে ধারণ করুন, গুরুদেবের কথা ব্রহ্মবাণের মতো ধারণ করুন। গুরু বলেছেন, ব্যাস ওই কথাই শেষ কথা। এইভাবে যারা ভজন করবেন তাদের জীবন ধন্য হয়ে যাবে। নারদ মুনি সেই রকম গুরু, ইনি ভারতবর্ষের গুরু। জন্মদ্বীপে, ভারতখণ্ডে, এই যে জন্মদ্বীপ আছে এবং বিভিন্ন রকম যে খণ্ড আছে, সেই খণ্ডের মধ্যে একটি খণ্ড হলো ভারত খণ্ড, অর্থাৎ ভারতবর্ষ। বর্ষ বলা যায়, খণ্ডও বলা যায়। সেই ভারতবর্ষের গুরু হলেন নারদ মুনি। ইনি সকলকে, ভারতবর্ষী যত আছে এদেরকে ভবসমুদ্র পার করার দায়িত্ব রয়েছে নারদ মুনির উপরে। তাহলে ভারতবর্ষের গুরুকে অন্য বর্ষের গুরু অন্যজন আছে, এই ভারতবর্ষের গুরুকে নারদ মুনি। তাই সকলকে নারদের চরণ ধরতে হবে। আর নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে। নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে। নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে। ও নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে। নাম মনি উদিত হয় ভকত গীত সামে। নাম মুনি উদিত ভকত জনিত সামে। নারদ মুনি হরি 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 মন নামে। ও নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে। অমিয় ধারা করিসে গণ শ্রবণ যুগলে গিয়া। অমিয় ধারা বরিশে ঘন শ্রবণ যুগলে গিয়া। হরি বল। কি বলছেন? অমিয় ধারা বরিশে ঘন শ্রবণ যুগলে দিয়া। আর কি বলছেন? কেহ বা কাঁদে, কেহ বা নাচে, ভকত জন সগনে নাচে। ভকত জন সগনে নাচে। ভকত জন সগনে নাচে। হরিয়ায় আপন হিয়া। ভকত জন সগনে নাচে। হরিয়ায় আপন হিয়া। নারদ মুনি হরি নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে। এই যে নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে, এই কীর্তন আমরা শুনি। বাস্তবিক পক্ষে এই যে ভারতবর্ষের গুরু, এখানে একটু আমরা স্টে করি। ভারতবর্ষের গুরু যে নারদ মুনি, তিনি কেমন গুরু? গুরু কাকে বলে? গুরু শব্দ সর্বদাই হলেন নাম তত্ত্ববিদ। মনে রাখবেন কথাটা। কি তত্ত্ববিদ? আপনাদের হাতে হরিনামের মালিকা কে তুলে দিয়েছেন? গুরুদেব।
নামটা গুরুদেবের হাত থেকে না নিয়ে যদি বাজার থেকে একটা ঝোলা বা একটা মালা কিনে নেওয়া যেত বা বাইরে থেকে তিলক করে নেওয়া যেত, তাহলে কি আসল নকলে চেনা যাবে? এখানে যদি 35 জন তিলক করে নেয়, তুলসীর মালা একটা পরে নেয়, আর ওই দোকান বসেছে ওখান থেকে ঝোলার মালা কিনে নিয়ে জপ করতে শুরু করে, আর এদের মধ্যে বসে থাকে, কে গুরুর কাছ থেকে নিয়ে এসে কে রাস্তায় থেকে কিনে নিয়ে বসে আছে, বোঝা যাবে কি? বোঝা যাবে? বোঝা যাবে না। ভালো করে বিচার করবেন। এই যে গুরুর কাছ থেকে হরিনাম নেওয়া, এই রাস্তাঘাট থেকে কিনে নিয়ে হরিনাম করা এত সোজা নয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণে। একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন। বট গাছের তলায় অসংখ্য কোটি কোটি বট ফল পেকে পড়ে যায়, কিন্তু বট গাছের তলায় একটা বট গাছ জন্মায় না। কিন্তু সেই বটফলটাকে পাখি যখন আপনার ছাদের উপরে পায়খানা করে দেয়, সেইখানেই বটগাছ জন্মে যায়। খেজুর গাছের উপরে পায়খানা করে দেবে পাখিটি, সেইখানেই বটগাছ জন্মে যাবে। কথা ঠিক না ভুল? ঠিক তো? তো গুরু যখন গুরুর কর্ণ থেকে মন্ত্র, গুরুর মুখ থেকে আমার গুরুর মুখ থেকে মন্ত্র নির্গত হয়ে যখন আপনার কর্ণ করে প্রবেশ করবেন, ওই মন্ত্র হবে অব্যর্থ, ওই বাণ অব্যর্থ বাণ। ওখানে কৃষ্ণ ভক্তির বীজ জন্মাবেই জন্মাবে, এবং সেই ভক্তিদাতা বীজ গোলক পর্যন্ত যাত্রা করবে। এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য মহাজন গাইলেন, কি গাইলেন জানো? হরিনাম সংকীর্তন। কলি যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। কলি যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। কলি যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। কলি যুগের যুগ ধর্ম সংকীর্তন। কৃষ্ণ শক্তি বিনা নয় আর প্রবর্ধন। কৃষ্ণ শক্তি বিনা নয় আর প্রবর্তন। কৃষ্ণ শক্তি বিনা নয় আর প্রবর্তন। কৃষ্ণ শক্তি বিনা নয় আর প্রবর্তন। কিছু বোঝা গেল? কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, এটা একটু হলেও বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে কিনা? কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। আর তারপরের লাইনটা এটা চৈতন্য চরিতামৃতের পয়া। কৃষ্ণ শক্তি বিনা নয় তার প্রবর্তন। কৃষ্ণ শক্তি বিনা নয় আর প্রবর্তন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই নামে কৃষ্ণ শক্তি প্রযুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত তোমার ওই নাম স্ফূর্তিপ্রাপ্ত হবে না। তাহলে সেটা কি নাম হবে? নাম অক্ষর বাহিরায় বটে, নাম প্রভু ও নাম অক্ষর বাহিরায় ঘটে, নাম প্রভু নয়। কি বলে দিল? নাম অক্ষর বের হবে, কিন্তু ওটা নাম হবে না, ওই নাম স্ফূর্তিপ্রাপ্ত হবে না। আমরা এত হরি নাম করি, আমার চোখ থেকে দু ফোঁটা জল বের হয় না। হয়? নাম করতে করতে সকলের চোখে জল বের হয়, কিন্তু একটু সংসারের দুঃখ, মায়েরা কত সুন্দর চোখের জল টপ টপ করে বের করতে পারে। কিন্তু নাম করতে করতে ভগবানের বিরহে কই দু ফোঁটা জল বের করে দেখাও। এত সহজে আসবে না। আমরা এত নাম করি, আমাদের গায়ের লোমটা একটু খাড়া দিয়ে ওঠে না। বস্তু কম্প পুলক শ্বেত বৈবর্মের আভাস পর্যন্ত দেখা যায় না। কেন? আমরা অপরাধযুক্ত হরিনাম। আর নারদ মুনি কিরকম গুরু, তার নামের পরিচয় ওই নাম কীর্তনের মধ্যে আছে। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে, নাম অমনি উদিত হয় ভগত গীত স্বামী। আপনা থেকেই নামে স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে, নাম অমনি উদিত হয় আপনা থেকেই। অমনি মানে আপনা থেকে, আপনা থেকে নাম স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে। কিরকম নাম স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে? মন দিয়ে একটু শুনে নিন, কিরকম নাম স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে। পরিষ্কার বলে দিচ্ছে, নাম অমনি উদিত হয় ভগত গীত স্বামী। আর কি বলছে? অমিয় ধারা বরিষে ঘন শ্রবণ যুগলে গিয়া। আচ্ছা, নারদমণি কোথায় কীর্তন করছেন?
কোন জায়গায় কীর্তন করছেন? অন্তরিক্ষ। অন্তরিক্ষ কাকে বলে? না মাটিতে, না আকাশ মার্গে, শূন্যে নারদ মুনি ভাসতে ভাসতে চলতে থাকে। এরকম নারদ মুনির গতি, অবাধ গতি। স্বর্গ মর্ত্য পাতাল এমনকি মাঝে মাঝে বৈকুণ্ঠে পর্যন্ত ধাওয়া করেন নারদ মুনি, এরকম তার গতি। সেই নারদ মুনি ভারতবর্ষের গুরু। তো সেই নারদ মুনি যখন হরিনাম করছেন, নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমণ নামে। রাধিকা রমণ কে গো? রাধিকা রমণ কে? কৃষ্ণের নামে গুণকীর্তন করছেন, কৃষ্ণের গুণকীর্তন করছেন। আর সেই নাম কি হচ্ছে? নাম অমনি উদিত হয় ভকত গীত স্বামী। কি উদিত হচ্ছে? বলছে অমিয় ধারা বরিশে ক্ষণ। অমিয় ধারা মানে বোঝো? অমিয় মানে অমৃত, আর অমিয় ধারা মানে কি? অমৃতের ধারা। বরিশে ঘন ঘন বর্ষার মতো বৃষ্টি হচ্ছে। কিরকম বৃষ্টি হচ্ছে? অমিয় ধারা বরিশে ঘন শ্রবণ যুগলে গিয়া। অমিয় ধারা বরিশে ঘন শ্রবণ যুগলে গিয়া। ভকত জন ভকত জন সগনে নাচে। ভকত জন সগনে নাচে। হরিয়ায় আপন হিয়া। ভকত জন সগনে নাচে। হরিয়ায় আপন হিয়া। দেখুন কিরকম কথা। নারদ মুনি অন্তরিক্ষে নাম করছেন। এখানে কি নারদ মুনির মতো অন্তরিক্ষে ভক্তগণ কি ভেসে বেড়াচ্ছে নাকি? একটু ধ্যান দিয়ে শুনবেন। ভক্তগণ কোথায় আছে? এই ব্রহ্মাণ্ডের মধ্যে বিভিন্ন স্থানে ভক্তগণ ছড়িয়ে রয়েছে। বলছে সমস্ত ভক্তগণ কি করছেন? ভকত জন সগনে নাচে। ভকত জন সগনে নাচে। হরিয়ায় আপন হিয়া। ভকত জন সগনে নাচে। হরিয়ায় আপন হিয়া। নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমণ নামে। বাজায় বীণা রাধিকা রমণ নামে। মাধুরীপুর আসব কোশি মাতায় জগত জানে। হরিপুর আসব খুশি মাতায় জগত জানে। কেহ বা কাঁদে, কেহ বা নাচে। সবাই গাইবেন, সবাই গাইবেন। কেহ বা নাচে। কেহ বা কাঁদে, কেহ বা নাচে। কেহ বা কাঁদে, কেহ বা নাচে। কেহ বাতে মনে মনে। কেহ বা কাঁদে, কেহ বা নাচে। কেহ বাতে মনে মনে। নারদ মুনি বাজায় বীণা হরি হরি বল। ও নারদ মনে বাজায় বীণা রাধিকা রমণ নামে। নারদ মুনি বাজায় বীণা ও নারদ মনি বাজায় বীণা রাধিকা রমণ নামে। এই যে কীর্তনটি হচ্ছে, কেন যে কীর্তনটি গাওয়া হচ্ছে? এখন তো ধ্রুবকে দীক্ষা দেওয়া হয়ে গেছে। ধ্রুব এখন মন্ত্রসিদ্ধি হয়ে যাবে। 6 মাসের মধ্যে ভগবান সম্মুখে এসে দাঁড়িয়ে যাবে, এটা আমরা শুনে নিয়েছি। তারপরে কীর্তনটা কেন হচ্ছে? নারদ মুনি যে ভারতবর্ষের গুরু, তিনি কেমন গুরু সেই প্রভাবটা জানাবার জন্য এখন আমি কীর্তনে দাঁড়িয়ে আছি।
এইটুকু আস্বাদন করবো, তবে আমি পরের স্টেজে যাব। এতক্ষণ ধরে কীর্তনে আমরা কেন আছি এইটুকু বুঝতে হবে, যে নাম তত্ত্ববিদ গুরুদেব, গুরুকে আগে চিনতে হবে। ভজন কি করবেন? যারা গুরু চেনে না, গুরুর আদেশ মানে না, তারা শিষ্যই নয়, তারা কোনোদিন ভবসমুদ্র পার হতে পারবে না। যত বড় বড় প্যান্ডেল বাঁধো, লাখ লাখ টাকা খরচা করো, কোনোদিন ভবসমুদ্র পার হতে পারবে না, পারবে না, পারবে না। হরি বল। কোনো কথা হবে না। গুরু কিংবা বিনা কেউ ভবসমুদ্র পার হবে না। ধ্রুবের পর্যন্ত দীক্ষা হয়নি, তাই ভগবান নারদ মুনিকে পাঠিয়ে দিচ্ছে, যাও যাও তুমি তাড়াতাড়ি যাও। অন্য কাউকে না পাঠিয়ে গুরু নারদ মুনিকে কেন পাঠালেন? কারণ উনি ভারতবর্ষের চার্জে আছে। চার্জ বোঝেন? এই ভারতবর্ষের চার্জে কে আছেন? নারদ মুনি। তাহলে আমাদের সকলের পার হতে গেলে কার চরণ ধরে পার হতে হবে? সকলে একবার বলুন, সবাই একবার জোরে বলুন, জয় জয় নারদ মুনি কি। নারদ কথার মানে জানেন? নারদ কাকে বলে? আপনারা তো মনে করেন নারদ মানে এর কথা নিয়ে ওর লাগাই, ওর কথা নিয়ে ওর লাগাই, এই হলো নারদ। এই নারদ সম্বন্ধে ধারণা আমাদের সমাজের মানুষের। বলে না, নারদ হচ্ছে সর্বমঙ্গলময়। ভগবান যেমন সর্বমঙ্গলময়, আর নারদজি হলেন সর্বমঙ্গলময়। আজ থেকে যারা যারা এরকম ভাবনা মনের মধ্যে পুষে রেখেছেন, আজকের থেকে ক্ষমা চেয়ে নিন নারদ মুনির চরণে। হে নারদজি, জানতাম না আপনার এত মহিমা। নারদ শব্দের অর্থ কি শুনুন। নার শব্দে জীব, আর দ মানে ভক্তিদান করা। নার শব্দে জীব, আর দ মানে ভক্তিদান করা। জীবকে যিনি ভক্তিদান করেন তিনি হলেন নারদ। আর কারোর যদি ভক্তি লাভ হয়, সে কাকে লাভ করতে পারে? ভগবানকে কি দিয়ে বাঁধা যায়? ভগবানকে কি দিয়ে বাঁধা যায়? ভক্তি দিয়ে। আর সেই ভক্তি দান করে কে? তাহলে নারদ মুনি। তাহলে যদি কোনোদিন ভগবানকে লাভ করতে হয়, তাহলে কার চরণ ধরতে হবে? সেই নারদ মুনি কিরকম কীর্তন করছেন, আর সেই কীর্তন কাকে বলে? হরিনাম, হরিনাম, হরিনাম। হরিনাম সারা জগতে ফাটাফাটি হচ্ছে। আপনি চোখ মুজিয়ে ধরে রাখুন যে হরিনাম হচ্ছে না। আমাদের কারোরই হরিনাম হচ্ছে না। সেটা কি করে বুঝবো? বলে আজকের এই কীর্তনটাই থেকে বুঝে নেব। চলুন দেখে নিন। নারদ মুনি অন্তরিক্ষে বিনা বাজাতে বাজাতে কীর্তন করতে করতে চলে আসে। ছবিটা একটু দেখবেন সবাই, আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকুন। ছবিটা দেখুন, এখানেই ছবি দেখা যাবে। আপনারা এখন সকলে মনে মনে ভাবতে থাকুন, নারদ মুনি অন্তরিক্ষে বিনা বাজাতে বাজাতে কীর্তন করতে করতে যাচ্ছে, কৃষ্ণের গুণকীর্তন করতে করতে যাচ্ছে। সেই কীর্তনের ধ্বনি কি হচ্ছে? বলছে, নাম অমনি উদিত হয় ভকতিকৃত স্বামী। অর্থাৎ নামের মধ্যে নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণের কাল। ভগবান তার নিজের সর্বশক্তি অর্পণ করে দিয়েছেন কলিযুগের জীবের জন্য, এবং কলিযুগের মানুষের জন্য কখনো টাইম ক্ষণ সময় বেঁধে তিনি দেন না। যখন পারো তখন বলো, যখন ইচ্ছা হয় তখন গাও, যখন ইচ্ছা হয় তখন জপ করো, দিনে রাতে শুতে খেতে ঘুমাতে যখন খুশি করো। তোমাদের কলিযুগের জীবের জন্য কোনো টাইম বাঁধা হলো না। এমনি তো করবেই না, আর টাইমে যদি বেঁধে দেই তাহলে ও আর মোটে করবে না। হরি 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 বল। এত ছাড় দিয়ে দিয়েছে এই কলিযুগের মানুষের জন্য। নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা, নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা, নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা, তাতে অর্পণ করে দিয়েছেন। কার মধ্যে? নামের মধ্যে অর্পণ করে দিয়েছেন নিজ সর্বশক্তি। ভগবান তার নিজের সমস্ত শক্তি নামের মধ্যেই দিয়ে দিয়েছেন। যেখানে নামের মধ্যে সর্বশক্তিমান কৃষ্ণ রয়েছেন, সেই নাম করে কেন আমাদের অষ্টসাত্ত্বিক বিকার আসে না? তার মানে নাম হচ্ছে না। কিন্তু নারদ মুনি, শুদ্ধ নাম কখন উচ্চারণ হয় জানেন? শুদ্ধ নাম কখন উচ্চারণ হয়? যখন আমাদের মন শুদ্ধ হয়, যখন আমাদের বুদ্ধি শুদ্ধ হয়, যখন আমাদের সমস্ত ইন্দ্রিয় শুদ্ধ হয়, যখন দেহ পুরো শুদ্ধ হয়, হৃদয় যখন শুদ্ধ হয়, নাম আপনা থেকে স্ফূর্তি হবে। সেই নারদ মুনি দেখুন, অমিয় ধারা বরিষে ঘন শ্রবণ যুগলে গিয়া, ভকত জন সবনে নাচে ভরিয়া আপন হইয়া। আপনা থেকে নাম স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে। সেই নামের ধারা তরঙ্গ কিভাবে যাচ্ছে? যেমন আপনি পুকুরে একটা ঢিল ফেললেন, যখনই পুকুরটি ঢিল ফেললেন, পুকুরের দিকে তাকিয়ে থাকবেন। কি ঘটনা ঘটবে? পুকুরের মাঝখানে একটা ঢিল ফেললেন, ঢিল ফেলার সঙ্গে সঙ্গে পুকুরে তাকিয়ে থাকবেন। কি দেখতে পাবেন? একটা ঢেউ। সেই ঢেউটাকে কোথায় শেষ হবে?
তার গতি থাকবে ততটাই শেখাবে। কিনারা এসে সেই ঢেউটা ভেঙে যাবে, তাই তো? ঢেউটা চলতেই থাকবে। বলছে নারদ মুনি যেখান থেকে কীর্তন আরম্ভ করেছেন ওখানে ঢিল মারা হয়েছে, আর নারদ মুনির কীর্তনের ধ্বনি তরঙ্গে বাতাসে ভাসতে ভাসতে সারা ব্রহ্মাণ্ড ব্যাপী ছড়িয়ে যাচ্ছে। এই জন্য ভক্তগণ সঘনে নাচে, ভক্তের কর্ণ করে নারদ মুনির কীর্তনের ধ্বনি প্রবেশ করছে, আর ভক্ত জন সঘনে নাচে ভরিয়া আপন হইয়া আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। কার কীর্তনের ধ্বনিতে? নারদ মুনির কীর্তনের ধ্বনিতে। সেই কীর্তনের ধ্বনিটা কেমন ভাবে বর্ষিত হচ্ছে? বলে মাধুরী পুরো আসব বসি, মাধুরী পুরো অর্থাৎ মাধুর্যময় রস, যে কীর্তন রস। আসব বসি মাতায় জগত জনে, মাধুরী পুরো আসব বসে মাতায় জগত জানে। তারপরে ভক্তদের মধ্যে কি বিচিত্র দশা হচ্ছে দেখুন। কীর্তনকারে বলে কেহ বা কাঁদে, কেউ কেউ কাঁদছে। সেই কীর্তন যখন কানে প্রবেশ করছে কেউ কান্নায় ভেঙে পড়ছে। কেহ বা নাচে, কেহ বা